মধ্যপ্রাচ্যর আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে উঠছে। এবার ইরানের পাশে এসে দাঁড়িয়েছে চীন এবং রাশিয়া। একদিকে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর এই উত্তেজনার মাঝেই নতুন করে সামনে এসেছে রাশিয়া ও চীনের অবস্থান। বিশ্বজুড়ে এখন বড় প্রশ্ন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি আরও বড় যুদ্ধের রূপ নিতে যাচ্ছে? কারণ ইরান এখন খোলাখুলিভাবে বলছে তাদের পাশে আছে রাশিয়া, আর চীনও দিয়েছে স্পষ্ট সতর্কবার্তা। চলুন পুরো বিষয়টি বিস্তারিত জানি। প্রথমে আসা যাক ইরানের বক্তব্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা এখনও চলছে এবং এটি নতুন কিছু নয়। তার ভাষায়, ইরান ও রাশিয়া বহু বছর ধরেই কৌশলগত অংশীদার হিসেবে কাজ করছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুই দেশের সামরিক সহযোগিতা অতীতেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে, রাশিয়া কি ইরানকে মার্কিন লক্ষ্যবস্তু শনাক্ত করতে সরাসরি সাহায্য করছে? এই প্রশ্নের জবাবে আরাগচি বলেন, তার কাছে বিস্তারিত সামরিক তথ্য নেই। তবে তিনি স্পষ্ট করে বলেন, মস্কো ও তেহরানের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। এদিকে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা নিয়ে বড় সতর্কবার্তা দিয়েছে চায়না। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানে সরকার পরিবর্তনের কোনো চেষ্টা করলে তা জনগণের সমর্থন পাবে না। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো ধরনের কালার রেগুলেশন বা সরকার পরিবর্তনের পরিকল্পনা মধ্যপ্রাচ্যকে আবারও অস্থিতিশীল করে তুলতে পারে। তিনি আরও বলেন, ইরান সহ সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো উচিত। চীনের মতে যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, বরং সশস্ত্র সংঘাত ঘৃণা বাড়ায় এবং নতুন সংকট তৈরি করে। ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যর জনগণ ওই অঞ্চলের প্রকৃত মালিক, তাই ওই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারও তাদের। তিনি সব পক্ষকে দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। এদিকে সামনে এসেছে একটি গোপন মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের তথ্য। ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক হামলা চালালেও ইরানের সামরিক ও ধর্মীয় ক্ষমতার কাঠামো পুরোপুরি ভেঙে ফেলা সহজ হবে না। অর্থাৎ যুদ্ধের মাধ্যমে ইরানের নেতৃত্ব পরিবর্তন করা খুবই কঠিন হতে পারে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরান তার 1 ইঞ্চি জমিও শত্রুর হাতে যেতে দেবে না। তিনি জানান, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু কিছু শক্তি মধ্যপ্রাচ্য বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। পেজেশকিয়ান আরও বলেন, যদি অন্য কোনো দেশের ভূখণ্ড থেকে ইরানের উপর হামলা হয় তাহলে তার জবাব দিতে তেহরান বাধ্য হবে। তবে তিনি এটাও পরিষ্কার করেন যে এর অর্থ এই নয় যে ওই দেশের সঙ্গে ইরানের সরাসরি কোনো বিরোধ রয়েছে। ভাষণে তিনি ইরানের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তার মতে, দেশের মাটি ও পানি রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, আর জনগণের ঐক্যই ইরানের সবচেয়ে বড় শক্তি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। একদিকে যুদ্ধের উত্তাপ, অন্যদিকে বড় শক্তিগুলোর কূটনৈতিক অবস্থান। সব কিছুই ইঙ্গিত দিচ্ছে এই সংকট খুব দ্রুতই শেষ হওয়ার সম্ভাবনা এখনও স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে, যদি দ্রুত আলোচনার পথ খোলা না হয় তাহলে এই সংঘাত আরও বড় আকার নিতে পারে, আর তখন এই প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, প্রভাব পড়তে পারে পুরো বিশ্বের রাজনীতি ও নিরাপত্তার উপর। প্রিয় দর্শক, সামনে আরও গুরুত্বপূর্ণ সংবাদ ও সংবাদ বিশ্লেষণ আসবে, সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনাদের মতামত জানান। ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।